চলো ডিয়ার স্টুডেন্টস, লেট আস স্টার্ট দ্য ক্লাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে কি করবো আমরা, যে হাইজেনবার্গ অব্দি লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম, ঠিক আছে না? তো এখান থেকে হাইজেনবার্গের নেক্সট পার্ট হচ্ছে বেসিক্যালি শর্ডিঞ্জার, আর যেটা দিয়ে চ্যাপ্টার শেষ হচ্ছে। তা শর্ডিঞ্জারে আমরা দেখবো এই অরবিট থেকে অরবাইটাল যাওয়া, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ ওই রেডিয়াল ডায়াগ্রাম, অ্যাঙ্গুলার ডায়াগ্রাম, অফবাউ প্রিন্সিপাল এক্সেট্রা, হ্যাঁ, হাফ ফিল্ড স্টেবিলিটি, এইসব জায়গাগুলো যাবো আমরা। তো আমরা এটাকে চারটে পার্টে যাচ্ছি। উই আর কলিং ফার্স্ট পার্ট যার কোয়ান্টাম ওয়ান। তো কোয়ান্টাম ওয়ান যাবো, তারপরে একটু স্টপ করবো, তারপরে কোয়ান্টাম টু যাবে। এবার যেরকমভাবে আমরা শেষ করবো, বাইজাস কোথাও মিস হলে সেটা আমরা রেকর্ড করে তোমার 2.6 আন্ডারে পাবে সবে। সো লেট আস ফোকাস অন দ্য কোয়ান্টাম নাম্বার ওয়ান, ঠিক আছে? ফার্স্ট আসছি আমরা কোয়ান্টাম ওয়ান, ওইভাবে হেডিং দাও কোয়ান্টাম ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে ফোকাস আসছে ওয়াই নিউটন ফেইল্ড, হোয়াট শর্ডিঞ্জার ফাউন্ড অ্যান্ড হোয়াট ইট মিনস ফর এভরি ইলেকট্রন ইন দ্য ইউনিভার্স। নিউটন ফেল করলো, শর্ডিঞ্জার কি পেলো, কিভাবে পেলো, আর সেটা আমাদের ক্ষেত্রে কিভাবে ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি হচ্ছেন হাইজেনবার্গ। এটা হাইজেনবার্গের একটা কোড, হোয়াট উই অবজার্ভ ইজ নট নেচার ইটসেলফ বাট নেচার এক্সপোজ টু আওয়ার মেথড অফ কোশ্চেনিং। হোয়াট উই অবজার্ভ ইজ নট নেচার ইটসেলফ বাট নেচার এক্সপোজ টু আওয়ার মেথড অফ কোশ্চেনিং। মানে হাইজেনবার্গের এই কোডটা অনেক ডেপথ আছে, একটু যদি মাইন্ডটা খাটাও তাহলে কি মনে হচ্ছে এটা? এটা হচ্ছে এইগুলো হচ্ছে ক্লাসে যে স্টার্টিং, বুঝলি তো, ওয়ার্ম আপ জায়গাটা, সো দ্যাট এভরি পার্টে দেখা যাচ্ছে যে তুমি এবার তুমি ক্লাসের মধ্যে ঢুকবে। মানে টিচার এসেই যখন আমার অসুবিধা হতো ক্লাসে, স্যার এসেই একটা টপিক শুরু করে, আমি তখনও রেডি না বেসিক্যালি। আমার প্রথম থেকেই মিস হয়ে গেল ব্যাপারটা, তারপরে আমি খই হারিয়ে ফেললাম, আমার ক্লাসটা চলে গেল। এখানে আমরা একটু দাঁড়াই, কোডগুলোর মানে কিন্তু দুটো, একটা হচ্ছে টু মোটিভেট, আরেকটা টু স্ট্যান্ড অ্যান্ড সে দ্যাট উই আর স্টার্টিং দ্য ক্লাস, বি রেডি। তো এমনি এই জায়গাটা যে মাথায় বলছে যে একটু ভেবে বলো কি ব্যাপারটা। হোয়াট উই অবজার্ভ ইজ নট নেচার ইটসেলফ বাট নেচার এক্সপোজ টু আওয়ার মেথড অফ কোশ্চেনিং। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যেটা নেচার সেটা নাও হতে পারে, বাট নেচারকে আমরা কি কোশ্চেন করছি তার অ্যাসপেক্টে নেচারকে দেখছি। মানে ইট মাইট নট বি দ্য আইডিয়াল পিকচার, বাট অল ডিপেন্ডস অন আমরা কি কোশ্চেন করছি। তাই জন্য আমরা যদি প্রপার কোশ্চেন করি তাহলে আমরা সেই ডিরেকশনে প্রপার অ্যান্সার পাবো। আমরা যদি প্রপার কোশ্চেন না করি তাতেও আমরা এমন কিছু অ্যান্সার পাবো হয়তো সেটা ট্রু নেচারকে সিগনিফাই করবে না। তাহলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দিস পার্টিকুলার কোড, যে টু আস্ক বেটার কোশ্চেন্স, মানে নিজের কাছে বেটার কোশ্চেন করো। যেমন আজকে বাড়িতে গিয়ে একটা কোশ্চেন করতে পারো যে এই যে 3টে পরীক্ষা দিলাম আমি, যে লাস্ট যে এভরিডে পরীক্ষা দিচ্ছি আমরা, কতটা শিখছি, কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে পরেরটাই কি করব। কারণ যত পরীক্ষা দেবে, পরীক্ষা দিতে দিতে তোমার হাতে যা লেখা স্পিডটা বাড়বে, বারবার পড়া হবে, তুমি না চাইলেও পড়তে হচ্ছে। তুমি বলো আগের দিন গতকাল রাতের পড়েছো কি পড়ো, তাই পড়েছো এই জায়গাটা, তা ওরিয়েন্টেশনটা পড়ার রেসপেক্টে চলে আসছে। আর প্রত্যেকটা পরীক্ষা থেকে তুমি যদি এটা বাড়ি থেকে লেখো যে এইখানে সমস্যা হচ্ছে, এই জায়গাটা লিখতে পারেন, টাইম শর্ট হচ্ছে, পরের বার থেকে হাত চালিয়ে লিখবো, তাহলে দেখবে প্রত্যেকটা পরীক্ষাতে গ্রো করে যাবে। আর দিস 40 মিনিটস ক্যান বি দ্য গোল্ডেন মিনিটস তোমার কেরিয়ারে। তো টু আস্ক দ্য রাইট কোশ্চেন, মানে জিজ্ঞেস করতে ক্ষতি নেই, প্রপার কোশ্চেন জিজ্ঞেস করো। 1900 কিছু কিছু জায়গার মধ্যে বলেছিলাম যখন আমরা শুরু করেছিলাম, বাট এটা যেহেতু এটা অলমোস্ট লাইক এ কনক্লুডিং ক্লাস অফ স্ট্রাকচার অফ অ্যাটম, তো আমরা ওই ফ্লোটা দিয়ে যাচ্ছি। ওখানে 1900 কি হয়েছিল না, 1900 লর্ড কেলভিন বলেছিলেন যে যা জানার তা হয়ে গেছে, আর কিছুই জানার নেই। এবার যা দরকার দ্যাট ইজ অনলি এ ভেরি গুড ইনস্ট্রুমেন্ট, সো দ্যাট আমার ক্যালকুলেশনটা, অবজারভেশনটা আরো প্রিসাইজ করতে পারি। তো দ্যাট ওয়াজ দ্য ইয়ার 1900, যেখানে লেকচার হলে 1900-তে লর্ড কেলভিন এটা বলেছিল। আমি পরেরটা আসছি, এটা ওনার ছবি। অনেক অনেক তুমি বুঝতেই পারছো যে দিস পাওয়ার পয়েন্টস কিন্তু অতটা তাড়াতাড়ি পাবে না, এটা অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এটা আনা হয়েছে যাতে ব্যাপারটা তোমাদের কাছে ইন্টারেস্টিং হয়ে ওঠে।
মানে ভিজুয়াল জায়গাটা যত ইন্টারেস্টিং হবে না তোমার পড়তেও ভালো লাগবে। তো লর্ড কেলভিন, যার বেসিক তার নাম ছিল উইলিয়াম থমসন, এবং তার বলেছিল there is nothing new to be discovered in physics now, all that remains is more and more precise measurements. 1900 লর্ড কেলভিন। আর এই ইয়ারেই আর একটা ঘটনা ঘটেছিল, and what was that বলো? এই ইয়ারে আর একটা ঘটনা হয়েছিল। দিস ইজ আনাদার উপায় টু মানে সে যে মানে বি অ্যাটেন্টিভ, কাম টু দ্য ক্লাস, ক্লাস স্টার্টেড। এটা আরেকটা কি হয়েছিল বলতো 1900-তে? পার্থ, পার্থ তুমি আমার সঙ্গে এবার তোমার রুটিনটা শেয়ার করতে, যে পড়াশোনাটা কেমন ভাবে করছো আর কোন দিন কি কিরকম করছো, তোমার বেশি কোনো রুটিন আছে? না, আমি জাস্ট এইটা জানছি, মানে এটা এটা পূর্ণা বা আমি সবার রেসপেক্টেই বলছি, কিন্তু আমি পার্থকে বললাম কেন কি জাস্ট সবার রেসপেক্টে জানা হয়ে যাবে আর কি। আর যে মানে আমার এই উইকে আমার টার্গেট কি, এরকম কিন্তু ভাবনা চিন্তা আছে আমাদের। হোয়াট ইজ দ্য টার্গেট এই উইকে, বুঝতে পারছো স্বস্তিকা? হ্যাঁ, এদিকে অর্কপ্রভু আজকে শরীরটা ভালো নেই, জ্বর আছে, এইবার খুব জ্বর হচ্ছে, মানে বৃষ্টি হলেই কিন্তু হবে। লাস্ট দিন মানে আমারও ছিল, এখানেও ছিল, মনে হয় অদিত্রি এদেরও জায়গার মধ্যে ছিল, আনভি আসতে পারেনি ওখানে। তো এরকম জায়গা হচ্ছে। বাট আমি আমি যেটা বলছি দ্যাটস ভেরি ভেরি ভাইটাল, কেন কি এভরিডে আমরা মানে আমাদের টিম কৃষিকালি তোমাদের খাতা দেখছে, তোমাদের অ্যাসেসমেন্ট করছে, আর দেখছি তোমরা কেমন করছো। কিন্তু তাহলে আগে যেরকম একটা পরীক্ষা হতো তখন বোঝা যেত কেমন হচ্ছে, এবার কিন্তু রোজই বোঝা যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে তুমিও বুঝছো আমিও বুঝছি, ঠিক আছে না? দ্যাট ইজ ভেরি নাইস। মানে প্রত্যেক সময় আমরা কারেক্টও করতে পারি তাহলে। এবার আমার জায়গাটা নেক্সট লেয়ারে চলে এসছো তোমরা, বেসিক্যালি অনেকদিন ক্লাস হলো আমাদের, হ্যাঁ এবার তোমরা নেক্সট লেয়ারে চলে এসছো, মানে তোমরা গ্রাজুয়েট করে গেছো, মানে তুমি আমার কাছে আমি তোমার কাছে, ঠিক আছে না? এইবার আমরা আর একটু পার্সোনালি জায়গাটা জিজ্ঞেস করবো, যে রুটিন কি করছো তোমরা, পড়ায় কোথায় অসুবিধা হচ্ছে, ওভারঅল কি অসুবিধা হচ্ছে। ইটস নট অনলি কেমিস্ট্রি, এটা আমাদের সব নিয়েই করতে হবে, তাই না? তার মানে ফার্স্ট যেটা সেট করতে হবে রুটিনটা, তোমাদের প্রত্যেকের রুটিনটা কি কি করছো, আজকে সারা উইকের টার্গেট কি, অ্যান্ড সেই টার্গেটটা তুমি কিভাবে অ্যাচিভ করতে চাইছো। এবার যদি তুমি ওই জায়গাটা আমার সঙ্গে টেলিগ্রামে একটা শেয়ার করো যে স্যার এই হচ্ছে আমার টার্গেট, মানে আমি এই করেছিলাম, আমি ক্লাসে আসলে সবার সামনে বলতে পারছিলাম না, হ্যাঁ কিন্তু এইভাবে করছি, তো আমি ওটা দেখে তোমাকে বলতে পারবো না একদম ভুল হচ্ছে এটা, বা দারুণ হচ্ছে, রাইট, একদম ভালো হয়েছে, এবার এগিয়ে যাও। বা আমার মনে হয় একদম হচ্ছে না, কিন্তু তোমাকে কিন্তু এইভাবে করো, দেখো তারপরে এক সপ্তাহ পর আমাকে রিপোর্ট দিও। তাহলে যে ভুলটা আমরা করেছি, যে ভুলটা আমি দেখেছি অনেকে করতে, সেই ভুলটা কেন তোমরা আবার করবে? তাহলে তো কমিউনিকেশনটা কি দাঁড়ালো, তাই না? তুমি আমাকে দেবে, আমি বলবো। তাই পার্থকে কেন বললাম, আমার মনে হচ্ছে তোমার এই কোর্স কারেকশনটা বা রুটিন কারেকশনটা দরকার আছে। সেটা যেই মাত্র হয়ে যাবে ইউ উইল ফাইন্ড এ ওয়ে। আর আরেকটা বড় ঝামেলা থেকে আমি তোমাকে আগে ওয়ার্ন করে দিচ্ছি, সেটা হচ্ছে ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ এনি ওয়ান এলস, জাস্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ গতকাল তুমি কেমন ছিলে, কারোর সঙ্গে কম্পেয়ার করবে না। কিন্তু অনেক সময় স্কুলে টুলে এরকম আমি অনেক স্টুডেন্ট দেখেছি, হ্যাঁ ভয়ও লাগতো, আমার নিজেরই ভয় লাগতো, আমি যেটা বলছি আমার নিজেরই জায়গা, যে ভয় লাগতো, যে যেই কোশ্চেন করছি সেই বলছে, হাত তুলে দিচ্ছে, যেই বলছে বলে দিচ্ছে, আর খাতা যখন পরীক্ষা দিচ্ছে মানে মাথায় তুলছে না, স্যার পেজ স্যার পেজ স্যার শিট, হ্যাঁ আমার ভয় লাগতো যে আমি কি করছি তাহলে, মানে আমার তো কিছুই হচ্ছে না। লাস্টে দেখা গেল যে আমার খারাপ হয়েছিল এই ভয় লাগার জন্য, মানে কি এও কিছু করতে পারেনি। তাহলে ও বেসিক্যালি এই যে জায়গাগুলো করতো, সেটা অ্যাকচুয়ালি যতটা বেশি দেখানো ছিল ততটা কাজের ছিল না, আর ওর এই দেখানোর জন্য আমি যে ভয়টা পেয়ে গেলাম, এটা আমার ক্ষতি হয়ে গেল। তাই জন্য ডোন্ট কম্পেয়ার কারোর সঙ্গে, এটা কম্পেয়ার করো, নিজের রুটিন দেখো, কোথাও যদি থাকে আমার সঙ্গে আলোচনা করো, আমরা মিলে সেটা ঠিক করে দেবো। 1900-তে আরেকটা ঘটনা ঘটেছিল, দ্যাট ওয়াজ ম্যাক্স প্ল্যাঙ্ক, মনে আছে? 1900 ছিল এম্পায়ার অফ ক্লাসিক্যাল ফিজিক্স, প্রায় 200 বছর চলে গেছিল এটা, বিকজ কারোর নজরে আসেনি অ্যাবাউট দ্য কোয়ান্টাম, কারোর নজরে আসেনি অ্যাবাউট দ্য সাব অ্যাটমিক পার্টিকেল, অ্যাটমিক ওয়ার্ল্ডটা কারোর নজরে আসেনি, অ্যান্ড 200 ইয়ার্স এটা চলে গেছিল এখানে।
আর নিউটনিয়ান ফিজিক্স যেটা ক্লাসিক্যাল মেকানিক্স তোমরা দেখতে পাচ্ছ, এটা ইয়ার 1687 থেকে 1900, কেউ কিন্তু এখানে কিচ্ছু জায়গার মধ্যে বলেনি। অ্যান্ড দেন এলেন তিনজন, ক্র্যাকটা, এই যে থ্রি কোয়াইট মেন ওয়ান পারফেক্ট টেপেস্ট্রি, এই জায়গাটা যে ক্র্যাকটা, প্ল্যাঙ্ক, তারপরে আইনস্টাইন, তারপরে ডি ব্রগলি, এই অবধি আমরা গেছি। কিন্তু নিউটনিয়ান ফিজিক্সে আমরা মানে স্বচ্ছন্দে ম্যাক্রোস্কোপিক স্কেলে আমরা 200 বছর ধরে আমরা স্বচ্ছন্দে ক্লাসিক্যাল মেকানিক্সে এগুলো বারবার করেছি, যে ক্যানন এরকম তোমরা অঙ্কও করেছো তাই না, এখানে কত দূর আছে, এই যাচ্ছে, কমেটস কোথায় রিটার্ন করবে, প্ল্যানেটারি অরবিটস, এই পুরো জায়গাটার মধ্যে আমাদের কোনো অসুবিধা হয়নি। কেন অসুবিধা হয়নি? বিকজ নিউটনিয়ান যে ফিজিক্সটা ছিল বা ক্লাসিক্যাল মেকানিক্স যেটা, অ্যান্ড দ্যাট ওয়াজ ফর কি ম্যাক্রোস্কোপিক পার্টিকলস, অ্যান্ড ম্যাক্রোস্কোপিক পার্টিকলস ক্ষেত্রে এই লজ ওয়্যার ভ্যালিড, আর তার জন্য সবই বলে দিয়েছি। আর করতে 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 একটা ওভার কনফিডেন্সে পড়ে গেছি, মনে হচ্ছে আর কি কোশ্চেন দেবে, এটা তো সবই পারবো এখান থেকে। সাডেনলি কোশ্চেনের নেচারগুলো চেঞ্জ করতে শুরু করে দিল। কোশ্চেনগুলো মানে যতটা ব্রড করছিল, অনেকটা বেশি কনসেপচুয়াল করলো, তখনই ধরা পড়লো যে আমার আরো পড়া দরকার ছিল। নাও ক্র্যাক ফার্স্ট, যেটা ক্র্যাক ওয়ান, যেটা প্ল্যাঙ্ক অ্যান্ড দ্য অ্যাক্ট অফ ডেসপায়ার, এটা এই ক্র্যাকটা একটা কথা আমরা বলেছিলাম, তোমার কি মনে আছে সেটা? এই জিনিসটা মনে আছে যে প্ল্যাঙ্কের ক্ষেত্রে একটা টার্ম ছিল যার রেসপেক্টে মানে ক্র্যাক বলো, বা যেখানে আমরা দেখছিলাম যে না এক্সপ্লেন করতে পারছে না, ক্লাসিক্যাল মেকানিক্স পারছে না, কি ছিল বলতো সেটা, বলতে পারবে অর্কপ্রভ বা কেউ? হ্যাঁ বলো বলো, কি বলো অদিত্রী, বলো না, এমনি এটা তো পরীক্ষা চলছে না এমনি তোমার এত সিরিয়াস হয়ে গেলে কি করে? হ্যাঁ হ্যাঁ हाँ, what if energy comes in physics, right? But before that, what was that? This was basically classical physics এ the ultraviolet catastrophe, এটা ছিল না, মনে আছে? যে ইনফাইনাইট এনার্জি ফ্রম এন আয়রন রড ইম্পসিবল, মানে এখান থেকে যখন এমিট করছে and তখন ইউভি তে যেতে যেতে বলছে দ্যাট উইল বি ইনফাইনাইট এনার্জি, আলট্রাভায়োলেট রিজিয়নে ইনফাইনাইট এনার্জি হবে, সেটা ক্লাসিক্যাল ফিজিক্সের যে প্রেডিকশন যেটা আছে ফ্রম ইনফাইনাইট এনার্জি, বাট অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, এ বেল শেপ কার্ভ। সো দিস ওয়াজ বেসিক্যালি যে ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটা যেটা আমরা পড়েছিলাম আমরা, অ্যান্ড সেটা কুড নট বি এক্সপ্লেন বাই দ্য ক্লাসিক্যাল ফিজিক্স। দেন তারপরে যে অদিত্রী বললে, অ্যান্ড দেন প্ল্যাঙ্ক কেম উইথ দিস আইডিয়া যে লাইট যেটা আছে বেসিক্যালি দ্য ওয়েভ, এখানে কিন্তু দে কামস উইথ দ্য প্যাকেটস অফ এনার্জি, স্মল স্মল, মানে দেখে মনে হচ্ছে দ্যাট ইজ এ ওয়েভ, বাট অনেকটা কাছে দিয়ে কাটলে অল্প অল্প করে এক একটা প্যাকেটস অফ এনার্জি, অ্যান্ড এভরি ওয়ান গেটিং এ মানে সিমিলার এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, আর এনার্জি অফ ওয়ান ফোটন, এটাকে ফোটন বললাম, সো এনার্জি অফ ওয়ান ফোটন, যেটা কোয়ান্টা, এই কনসেপ্টটা এলো যেটা প্ল্যাঙ্ক দিল, অ্যান্ড দ্যাট ওয়াজ আউট অফ ডেসপেয়ার। প্ল্যান বলেছিলাম যে পরবর্তীকালে বলেছিল যে মানে আমার কোনো উপায় ছিল না এটা, তো আমার কোনো উপায় ছিল না, কেন কি এছাড়া মিলছে না, কিন্তু আমি নিজেও এটা মানে মানে আমি নিজেও এটার ফেভারে নেই, কেন কি আমি নিজেও এটা এক্সপ্লেন করতে পারবো না, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এটা করলে মিলছে, এটা না করলে মিলছে না, আমি কি করব? তা ছিল এই ক্লাসিক্যাল আইডিয়াতে কন্টিনিউয়াস ফ্লো, আমি বলছিলাম প্ল্যাঙ্কের এখানে এক একটা ইকুয়াল টু এইচ নিউ করে জায়গা, সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যাঙ্ক, যেখানে ফার্স্ট যে ক্র্যাকটা, নো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং পিকচার, দেখো হোয়াট ইজ কোয়ান্টাইজেশন, দ্য মুভি টিকিট অ্যানালজি, যে এই জায়গাটা দ্য এনার্জি, যেটা ক্লাসিক্যাল ভিউ যেটা অফ এনার্জি, যেটা হচ্ছে এটা কন্টিনিউয়াস এখানে ফ্লো হচ্ছে, মানে একটা কন্টিনিউয়াস পাথ যাচ্ছে, আর এইটা যাচ্ছে দ্য কোয়ান্টাইজেশন, যেখানে এই ছেলেটা উঠছে দেখো কোয়ান্টাম ভিউতে, এক একটা স্টেপ কিন্তু কোয়ান্টাইজ স্টেপ। মুভি টিকিটে আমরা যদি ভাবি 2.7 মুভি টিকিট দিন, ওটা হবে না, আমরা 1 2 3 4 4টে টিকিট দিন বলতে পারি, আমরা 2.7 টিকিট যেটা আসছে না। তার মানে অ্যাকচুয়ালি যদি আরো ভালো করে ভাবো, আর এই ক্লাসটা যদি আরো মানে ডেপথ দিয়ে জায়গাটা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে যদি ভাবো তাহলে কিন্তু ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডও কিন্তু কোয়ান্টাইজডই আছে, বুঝতে পারছো? মেজার জায়গা যখনই আমরা কোনো আদান প্রদান করি, আমরা আমরা বলি না যে দাদা 3টে ডিম, না না দাদা 2.5টা ডিম দিন, 2.5খানা ডিম, এটা বলি না, এটা
অনেক মানে ইনফ্যাক্ট ভাবো তুমি একটা খেতে গেছো, ভাবছো 1 প্লেট খেতে পারবো, দাদা অর্ধেক প্লেট না, অর্ধেক প্লেট হয় না, আমাদের 1 প্লেট দিতে হবে। মানে দ্যাট ইজ, যে তোমার সঙ্গে মানে জান পেহচান আছে তার রেসপেক্টে অলরেডি তারা মেনু কার্ডে দিয়ে রেখেছে 1/2 প্লেট, তার রেসপেক্টে হয়ে যায়। বাট ইফ ইউ ডিমান্ড একটা 1/2 প্লেট, তখন ওরা দিতে চায় না। বাট নট এভরি টাইম বুঝতেই পারছো যে দ্যাট উইল ম্যাচ, বাট অবভিয়াসলি দেয়ার আর সার্টেন টাইম যে কন্টাইজ জায়গার মধ্যে আমরা কিন্তু যেতাম। তো এটা ভালো দেখাচ্ছে। তার মানে তুমি দেখেছো যারা পুরী পুরী মন্দিরে গেছো কেউ? হ্যাঁ, পুরী মন্দিরে গেছো না? স্বস্তিক সবাই গেছে পুরী মন্দিরে, বা যে কোনো মন্দিরে এটা এটা দেখতে পারবে যে একটা দেখবে যে এরকম ভাবে সিঁড়ি দেওয়া আছে, আর একটা দেখবে একটা স্লোপ আছে। অনেক জায়গায় দেখেছো একটা সিঁড়ি আছে, কেউ স্লোপ আছে। যারা সিঁড়িতে যাচ্ছে তারা কন্টাইজড, যারা স্লোপে যাচ্ছে তারা কন্টিনিউয়াস। একই সঙ্গে তুমি যারা দেখতে পাচ্ছ এখানে, তো এখানে যখনই এটাই কোয়ান্টাম কথাটা ওখান থেকেই আসছে, যে কোয়ান্টাইজেশনের জায়গা থেকে। এটা ভালো ছবি বোঝানোর জন্য। এইটা ওই মুভি টিকিটের এই জায়গাটা, এই ছবিটা আগে কালেক্ট করেছিলাম, তারপরে ওটা পেয়েছিলাম, তাই এটাকে রেখে দিয়েছি। এটা একটা কার্টুন টাইপের একটা জায়গা আসছে। এখানে দেখতে পাচ্ছ এটা মুভি থেকে আছে, সে 1, 2, 3টে টিকিট, 2.7 টিকিট এখানে হয় না। অথচ এইখানে যখন যাচ্ছে এই স্টেপস গুলো, প্রত্যেকটা স্টেপ কিন্তু একটা কোয়ান্টাইজ স্টেপ কিন্তু এখানে যাচ্ছে। তো আমরা বেসিক্যালি যখন আমরা মাইক্রোস্কোপিকে যাচ্ছি, আমাদের কিন্তু এই জায়গাটা যাচ্ছে, এটা প্ল্যাঙ্কের হাত দিয়ে গেছে। তো প্ল্যাঙ্ক বললো এনার্জি ডাজ নট ফ্লো লাইক ওয়াটার, ইট কামস ইন স্টেয়ার্স। এটা এনার্জি লাইক ওয়াটার ফ্লো করে না, কন্টিনিউয়াস না, এটা স্টেয়ারের মতন প্রত্যেকটা জায়গা, তারপরে উঠছে, তারপরে সেম স্টেপ দিয়ে উঠছে, আর এনার্জি বেড়ে যাচ্ছে এখানে, এবং প্রত্যেকটা ওয়ানি করেই বাড়ছে এটা। নাও আইনস্টাইন, দ্যাট ইজ ক্র্যাক নাম্বার 2, অ্যান্ড ক্র্যাক নাম্বার 2 আইনস্টাইনের জায়গাটার মধ্যে কি ছিল? দ্যাট ওয়াজ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট, তাই না? সো আইনস্টাইনের জায়গাটার মধ্যে দ্যাট ওয়াজ ফটো ইলেকট্রিক এফেক্ট, এন্ড ফটো ইলেকট্রিক এফেক্ট থেকেও কিন্তু আমাদের ওই নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সটা ধাক্কা খেলো। নাও দিস কেম ইন, এটা হচ্ছে দ্য লাইটের জায়গা, ওয়ান পার্ট দিস ওয়েভ, এখানে ওয়েভের জায়গা, অ্যান্ড ওয়ান পার্ট ফ্রম দ্য ফটো ইলেকট্রিক বা প্ল্যাঙ্কস এর ক্ষেত্রে অ্যান্ড কম্পটন স্ক্যাটারিং, তার কিন্তু এটা পার্টিকেল। সো লাইট ইজ বোথ ওয়েভ অ্যান্ড দ্য পার্টিকেল। এই জায়গার মধ্যে ঢুকেছো তুমি। ফার্স্ট পার্টে কিন্তু নিউটনিয়ান মেকানিক্স ফেল করছে, এরা ঢুকছে সেটা বলছো। আমরা এটা পড়েছি ক্র্যাক 3 লুইস ডি ব্রগলি, যেখানে ডুয়াল প্রপার্টি আমরা দেখতে পেরেছি। যেখানে একটা এই ম্যাটারের ক্ষেত্রে, এই ম্যাটার বেসিক্যালি আমরা ম্যাটারটাকে পার্টিকেল ভেবেছিলাম, তার ওয়েভ আছে অ্যান্ড তার ফ্রিকোয়েন্সি আছে অ্যান্ড তার ওয়েভলেন্থ আছে, অ্যান্ড দ্য ওয়েভলেন্থ ক্যালকুলেশনটা ল্যামডা ইকুয়াল টু h/mv, এটা আমরা জায়গার মধ্যে করেছিলাম। সো ওয়াই ক্লাসিক্যাল মেকানিক্স হ্যাড টু ডাই? টু রিজনস, মেইন টু রিজনস। ওয়ান হচ্ছে ডুয়েল নেচার অফ ম্যাটার, যেটা কখনোই কিন্তু ভাবেনি নিউটনিয়ান মেকানিক্স। ভাবো তার মধ্যে যদি একটা ট্রাক যাচ্ছে বা যাচ্ছে, তার যে ডুয়েল নেচার ভাবেইনি, কেন কি তার একটা ওয়েভ ক্যারেক্টার আছে, ভাবেইনি, তা সেই জায়গাটা নেইনি। তাই ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম কনসেপ্ট বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড বোঝানোই যাবে না, তার কারণ ফান্ডামেন্টাল জায়গায় ওদের প্রবলেম আছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি পজিশন মোমেন্টাম বলা যাবে না। এটা হচ্ছে দুটো মেন জায়গা যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু এখানে ফল করে যাচ্ছে। হাইজেনবার্গ পড়েছিলাম লাস্ট দিন, একটু ছবিটা দেখবে এদিকে অদিত্রি, হ্যাঁ একবার, মাঝে মাঝে বোর্ডটা দেখো, এখানে দেখো, এখানে দেখো এই যে ইলেকট্রনটা বিফোর মেজারমেন্ট, এটা এক্স আছে, ঠিক আছে না? হ্যাঁ, এবার মেজারমেন্ট যখন আমরা ফোটন দিয়ে হিট করলাম, ওখানে অবধি কিন্তু একদম কোনো অসুবিধা ছিল না, তাই না? পজিশন এক্স আর মোমেন্টাম পি আমরা ক্লিয়ার বলতে পারছি। যখন আমরা লোকেট করার চেষ্টা করলাম, তখন ফোটন দিয়ে হিট করলাম, আর ফোটন দিয়ে হিট করলাম, তখন সেটা কোলাইড করলো, ইলেকট্রনটা বেরিয়ে গেল, আর মোমেন্টাম আর পজিশন দুটোই চেঞ্জ করলো। আর আনসার্টেনটি এলো মেজারমেন্টে, তাকে আমরা ডেল এক্স দিয়ে বললাম পজিশন, আর মোমেন্টামকে ডেল পি বললাম, এবং আমরা দেখালাম যে বেসিক্যালি এটা মেজারমেন্টের প্রবলেম ছিল না, এটা ফান্ডামেন্টাল প্রবলেম ছিল, যে ল্যামডা ইকুয়াল টু h/p যেটা আছে, তাই না? আর ল্যামডাটা ওই লাইটের যে ভেলোসিটি, লাইটের যে ওয়েভলেন্থের রেসপেক্টে ডেল এক্স এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। তার মানে মেজারমেন্টের প্রবলেম ছিল না, এটা ছিল ফান্ডামেন্টাল প্রবলেম। একটাকে যদি আমি ব্যাটার করতে যাই, অন্যটা কমে যাবে, অ্যান্ড ভাইসি ভার্সা। তো
তো নিউটনিয়ানস লস কি, লাইক জিপিএস ফর এ ট্রাক, একটা ট্রাক স্ট্রেট লাইনে যাচ্ছে, এবার কোথায় যাবে কতক্ষণ পর যাবে বলে দেওয়া যাবে। ট্রাক ইজ বিগ স্লো অ্যান্ড স্টেজ অন দ্য রোড, বাট এটা ইলেকট্রনের ক্ষেত্রে খাটবে না। ইলেকট্রন হ্যাজ এ ওয়েভলেন্থ অ্যান্ড রিফিউজেস টু হ্যাভ এ ফিক্সড অ্যাড্রেস। তার মানে ইলেকট্রনের যেহেতু একটা ওয়েভলেন্থ আছে, ও কিন্তু এইভাবেই যে স্ট্রেট লাইনেই যাবে সে কিন্তু যাবে না। তাহলে ট্রাকের ক্ষেত্রে যেটা ক্লাসিক্যাল মেকানিক্স খেটে যাচ্ছে, বাট যেহেতু এটা একটা ওয়েভলেন্থ আছে, এর কি নেই, এরও আছে, বাট থিওরিটিক্যালি এতই কম যে না বলাই ভালো। কিন্তু যেহেতু এটা আছে তার কিন্তু ফিক্সড অ্যাড্রেস নেই, ফিক্সড পাতে যাবে না, অ্যান্ড তাই জন্যই কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে এটা বলা যাবে না। নাও এই যে জায়গাটার মধ্যে কামস আজকের হিরো, বিকজ এভরি পার্টিকুলার টপিকে কেউ না কেউ হিরো ছিল, যা স্টার্টিং ফ্রম জে জি থমসন, তারপরে রাদারফোর্ড, তারপরে বোহর করলাম আমরা, তারপরে আমরা আইনস্টাইন প্ল্যাঙ্ক করলাম, হ্যাঁ ডি ব্রগলি করলাম, নাও কামস হাইজেনবার্গ পড়লাম আমরা। হ্যাঁ, সো ইটস লাইক এ স্টোরি কামিং আপ। নাও চ্যাপ্টারের একদম এন্ডে আরেকজন এলো, অ্যাকচুয়ালি দুজন আসবে। একজন খুব আনফর্চুনেট, লোকটাকে তেমনভাবে অনেক দিন ধরে তাকে বাদ রেখে দেওয়া ছিল, বাট হি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার কামিং আপ। তাহলে ফার্স্ট এলো হচ্ছে তোমার শর্ডিঞ্জার, আরউইন শর্ডিঞ্জার। এত ক্লিয়ার পিকচার জেনারেলি পাবেন কিন্তু শর্ডিঞ্জারে। হ্যাঁ, তো দ্য ম্যান হু ওয়াজ রানিং আউট অফ টাইম, এটার কথাটার মানে কি, এটা আমিও যখন মানে প্রথমে পড়েছিলাম আমিও বুঝতে পারিনি এই কনটেক্সটগুলোর মানে কি অ্যাকচুয়ালি। ম্যান হু ওয়াজ রানিং আউট অফ টাইম কথাটার মানে কি। তারপরে যখন আরো ভেতরে গেলাম তখন দেখলাম যে নিউটন গ্র্যাভিটি 23 বছরে আবিষ্কার করেছিল, আইনস্টাইন 26 বছরে দিয়েছিল রিলেটিভিটি, আর হাইজেনবার্গ 24 বছরে, যেটা আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে নিউটন 23 বছরে, আইনস্টাইন 26 বছরে, আর 24 বছরে, মানে এরা বেসিক্যালি অনেক আগে কিন্তু কিন্তু তাদের মেন মেন জায়গাগুলো বলে দিয়েছিল, এবং তার রেসপেক্টে তার নোবেল প্রাইজ, মানে 25 বছরের আগেই প্রায় অ্যাপ্রক্সিমেটলি সে কিন্তু এত, যেটা আমরা অনেক বছর ধরে পড়ছি, এদের বয়স কিন্তু যার এই তিনজন যারা এখানে কাজ করেছে তার কিন্তু অনেক আগে। এবং শর্ডিঞ্জারে তখন 38 বছর হয়ে গেছে, কিছুই করতে পারে, বাট হি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড পার্সন। বাট তার সুপারভাইজার দেখলো, ভাবলো যে না এ তো কিছুই করতে পারছে না, আদৌ কি কিছু করতে পারবে কি পারবে না। তখনকার দিনে চল ছিল যে অনেক কম বয়সেই মানে তারা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, যারা সায়েন্সে যাচ্ছে ভালো ভালো কাজ করে গেছে। জানি না তুমি জানো কিনা জায়গাটা, অ্যারোসা সুইজারল্যান্ডের একটা জায়গা আছে, ডিসেম্বর 1925। শর্ডিঞ্জার ওই সময় মানে একদম ওই চলে গেল। অনেক সময় দরকার পড়ে জানো তো, অনেক সময় মানে রেগুলার যে তুমি এটা অনেক সময় এটা দেখেওছো হয়তো যে রোজ স্কুল যাচ্ছ আসছো, টিউশন যাচ্ছ, এ করছো এর মধ্যে আছো। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে একদিন 4-5 দিনের জন্য বেড়াতে চলে গেলে, এবার যখন বেড়াতে চলে গেলে 5-6 দিন, তখন দেখবে মাথাটা অনেক বেশি কাজ করছে, অনেক কিছু বুঝতে পারছি। হ্যাঁ, আর অনেক জায়গায় মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা ভুল করেছিলাম, ওটা ঠিক করতে হবে আমাকে। আর এটা কেন হলো, বিকজ তুমি এই যে রোজের জিন্দেগি থেকে বাইরে গেলে, রোজের নয়েজ থেকে বাইরে গেলে, তখন মাইন্ডটা আরো বেশি কাজ করলো। সায়েন্টিস্টরা, অথাররা, বিশেষ করে যারা মাথার কাজ করে তারা জেনারেলি এটা করে যে 7-10 দিন পুরো দুনিয়া থেকে কাট অফ করে কোথাও চলে যায়, ওখানে ওটা নিয়েই পুরো ভাবে, তারপরে আবার ফিরে। শর্ডিঞ্জার তাই করেছিল 1925-এর উইন্টার হলিডেজে। শর্ডিঞ্জার চলে গেছিল সুইজারল্যান্ডে অ্যান্ড আরও সাথে চলে গেছিল, এবং সকালবেলা স্কিং যেটা করতো, অ্যান্ড তারপরে বসে বসে সারাক্ষণ সে ডি ব্রগলির ইকুয়েশনটা ভালো করে স্টাডি করতো। হ্যাঁ, তখন 1924-এ ডি ব্রগলি এসছে, দ্যাট ওয়াজ ভেরি ডিভাস্টেটিং, মানে বলতে পারো যে ভেরি ইন্টারেস্টিং বলা উচিত আমার, যে এখান থেকে যে ডুয়েল প্রপার্টিটা মধ্যে গেছে, যদিও প্রমাণিত না, বাট এভরিওয়ান ইজ অ্যাকসেপ্টিং। আইনস্টাইনের কাছে থিসিস গেছিল, আইনস্টাইন বলছে ভেরি নাইস ওয়ার্ক, মানে ক্যান বি গিভেন পিএইচডি। 1929 সালে পেয়েও ছিলেন উনি ডি ব্রগলি।
In the mornings he skied, in the evenings he worked by hand on paper alone. Sometimes during those 2 weeks he found it. ও পেয়েছে, কি পেয়েছিল এটা? নাও দিস ইজ দ্য ইকুয়েশন। মাথায় রাখো এই ইকুয়েশনটা কিন্তু তোমাকে মানে কি বলবো যে পরীক্ষার রেসপেক্টে ইউ ডোন্ট হ্যাভ টু সলভ দিস, বাট ইউ মাস্ট নো হোয়াট দ্য লেটেস্ট মিন। শর্ডিঞ্জার ইকুয়েশন এটা ও পেয়েছিল, যে ও মনে করেছিল যে যদি ওয়েভ হয় লাইটের, একটা ওয়েভ হয় ম্যাটারে যদি ওয়েভ হয়, তাহলে এই ওয়েভের কোনো একটা ইকুয়েশন থাকবে, না হলে সেটা তো হতে পারে না। মানে কোনো একটা ইকুয়েশন না কোথাও ইকুয়েশনে বাইন্ড থাকবে, সেটা হচ্ছে এই এই জায়গাটা ডাবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা প্রত্যেকটা লাইন এই মুহূর্তে ক্লাস চলাকালীন পুরোটা লিখতে পারবে না, তাহলে আমরা স্লো হয়ে যাব, তাই পুরোটা এখন লেখার দরকার নেই। এটা একবার ভিডিও থেকে আবার ফলো করবে, বইতে আছে। আমরা বেসিক্যালি এর জিসটা শোনার চেষ্টা করি এই মুহূর্তে। দিয়েছে তোমাকে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট আছে। এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ই হচ্ছে টোটাল এনার্জি, ভি পোটেনশিয়াল এনার্জি, সাই একটা নিউ টার্ম এসছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে অ্যাম্পলিটিউড অফ দ্য ইলেকট্রন ওয়েভ বলছে। এবার তার মানে কি কি ব্যাপার আসবো। এইচ সাই ইকুয়াল টু ই সাই বলে একটা ইকুয়েশন, যেটা শর্টার ফর্ম। এখানে দেখতেই পাচ্ছ এটা অনেকটাই বড় এবং মানে অনেকটা বড়, এবং মনে হবে যে কি বাবা এত এত কি জায়গাটার মধ্যে আসবে কি না আমার জায়গার মধ্যে। অবভিয়াসলি মানে এগুলো প্রত্যেকটাই তোমাদের মানে সিলেবাসে ধরে করা, অ্যান্ড অতটাই করা যতটা আসবে, অ্যান্ড তার থেকে আমরা কনসেপচুয়ালি একটু এগিয়ে রাখি। তো এইটা হচ্ছে তোমার যে শর্ডিঞ্জারের ইকুয়েশনটা থেকে বেশি ইম্পর্টেন্ট যে ইকুয়েশনটার মানে কি, আর এটা আমাদের কোন কাজে লাগবে। তো এই মুহূর্তে অদিত্রী আর দেখছো আনভি এটা ঢোকার চেষ্টা করছো যে শর্ট ফর্মটা একটু তাড়াতাড়ি লিখে ফেলো, আর তারপরে জায়গাটার মধ্যে আবার এটা দেখবে, বইতে দেখবে ইকুয়েশনটা। এইচ সাই ইকুয়াল টু ই সাই। এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা এই মুহূর্তে তোমার দরকার নেই, যেটা সাইয়ের উপর কাজ করলে টোটাল এনার্জি আমরা পাই। এখানে আমি বলার আগে একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে সুবিধা হবে। তার ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা জায়গাটা ভেবে দেখুন আজকের ক্লাসে কেন তাহলে প্ল্যাঙ্ক ট্যাঙ্ক নিয়ে এসেছিল, তার কারণ হচ্ছে যতগুলো এসছে সেগুলো কোথাও না কোথাও একটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেটা প্রমাণ করতে পারছি না আমরা। তাহলে করি কি আরে এটা করে দাও, তুমি কোয়ান্টাইজ করে দাও। তার মানে বেসিক্যালি আগে এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে, তারপরে আমরা ক্লুলেস হয়ে যাচ্ছি, তারপরে আমরা বাড়িতে বসে একটা থিওরি প্রজেক্ট করছি, তারপরে বলছি দেখা যাক হয় কিনা। শর্ডিঞ্জার ইকুয়েশনটাতে দেখা যাবে যে এই কোয়ান্টাইজেশনটা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল কনসিকুয়েন্স, আর প্রত্যেকটা জিনিস যেটা ওখানে হয়েছে সেটা বাইন্ডেড বাই এই ইকুয়েশনটা, আর এই ইকুয়েশনটা সলিউশন থেকে কোয়ান্টাইজেশনও চলে আসবে। এই ইকুয়েশনের সলিউশন থেকে অরবাইটাল কাকে বলে এই জায়গাটার মধ্যে, ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, সব চলে আসবে। মানে একটা একটা মানে ম্যাজিক একটা ইকুয়েশন, যেটা সলভিং এ এত জিনিস আমার পাওয়া আছে। শর্ডিঞ্জারও পুরোটা সলভ করতে পারেনি, তার একজন হেল্প লেগেছিল, বাট এই ইকুয়েশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। আমাদের ডেরিভেশন নেই, বাট মিনিংটা তো আমার জানতেই হবে, তাহলে অরবাইটাল কাকে অরবাইটালে এটা তো হবে না। শর্ডিঞ্জার হ্যাড দ্য ইকুয়েশন, শর্ডিঞ্জারের ইকুয়েশন পেয়েছে, ভালো করে দেখবি কিন্তু এই ছবিগুলো, কারণ মানে কোনো বইতেই পাবে না এইগুলো, মানে নট ইভেন এ 1% পসিবিলিটি। ঠিক আছে না, বই তো সবই আমাদের কাছে আছে, গেলেই বুঝতে পারবে। এটা কি প্রবলেমটা কি হচ্ছে যে স্টুডেন্টরা ভিজুয়ালাইজ করতে পারছে না, তাই তাদের মুখস্থ করতে হচ্ছে বা আনইন্টারেস্টিং হয়ে উঠছে, কেন কি তারা তো বুঝতেই পারছে না, তাদের এই প্যারা বাই প্যারাতে হারিয়ে যাচ্ছে তারা। কিন্তু ওদের যে ব্যাকগ্রাউন্ডটা, ওটা কিভাবে ভেবেছিল কি করেছিল, সেখান থেকে তুমি আরো ক্লিয়ার বুঝতে পারবে। এবার কি রিডিং করলে দেখবে অনেক ক্লিয়ার লাগছে। কোনো জিনিস রিডিং করলে কেন ক্লিয়ার লাগে না, কেন কি আমি ভিজুয়ালাইজ তো করতে পারছি না, তাই বুঝতে পারছি না কি লেখা আছে।
দেখো দ্য ওয়েভ ফাংশন বলছে দ্য ইলেকট্রন ইজ স্মিয়ার্ড আউট লাইক জ্যাম অন টোস্ট এ রিয়েল কন্টিনিউয়াস ওয়েভ। ইলেকট্রনটা এইরকম একটা ওয়েভ ফলো করছে, কিন্তু যখন আমি এক্সপেরিমেন্ট করছি ইলেকট্রন অলওয়েজ অ্যারাইভ অ্যাজ সিঙ্গেল ইনট্যাক্ট পার্টিকেল, দে ডোন্ট স্মিয়ার। যখন আমি হিট করছি তখন ইলেকট্রনটা কিন্তু এরকম একটা সিঙ্গেল পার্টিকেল লাগছে, কিন্তু ইলেকট্রনের তো একটা ওয়েভ আছে। তাই যখন হিট করছি তখন ওটাকে পার্টিকেল মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের তো ওয়েভ আছে, তার ওয়েভ লেন্থ আছে। Schrödinger had the equation, he had the math, but he didn't know what psi physically meant. psi এর মানে কি ও কিন্তু নিজেই জায়গাটা বলতে পারেনি। এবার ও জায়গার মধ্যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, বাট সেটা বলতে পারে। তবে দেখতেই পাচ্ছ যে এমন নয় যে আমি যে দিয়েছি আমাকে পুরোটাই, কোনো সময় দেখো বোর টোরও পারেনি, ডিব্রগলিও পারেনি, কেউ পারেনি, বাট দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। দ্য স্টোরি গোজ অন। কেউ একটা আবার আসবে না, এই লোকটা যে আসবে তার ব্যাপারে কিন্তু আমাদের সায়েন্সের বইগুলোতে খুবই কম বলা হচ্ছে। সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে কিনা এই সাইয়ের মানেটা দিয়ে দিয়েছিল। সাইয়ের মধ্যেই সব আছে, কিন্তু সাইটা এক্স্যাক্টলি কি, অরবাইট কাকে বলে, যে কিনা এই মানে দিয়েছিল তার নাম হচ্ছে ম্যাক্স বর্ন। ম্যাক্স বর্ন কিন্তু বেসিক্যালি হি গেভ কোয়ান্টাম মেকানিক্স ইটস মিনিং। আর এর আগে অব্দি ওটা থেকে এটা ম্যাথামেটিক্যাল কিরকম একটা অদ্ভুত জিনিস, ওটা দিয়ে কি করে বুঝতে পারছি না শাড়িটা মানে কি জায়গাটা। আর শরিঞ্জারও ভাবছে যে একটা ওয়েভ আছে, অথচ গান হিট করছি ওটা একটা মানে স্মিয়ার করছে না, একটা পয়েন্টে গিয়ে ধাক্কাচ্ছে, দুটো তো মিলছে না আমার। সাউন্ড ওয়েভ যেটা আছে তারকে যদি স্কোয়ার করি তবে লাউডনেস হয়, লাইটকে স্কোয়ার করলে ব্রাইটনেস হয়। ও মনে করলো তাহলে সাই যেটা আছে তার কোনো মিনিং নিশ্চয়ই নেই, ওকে স্কোয়ার করলে যা হবে তার নিশ্চয়ই মিনিং হবে। তাহলে আরেকবার, সাউন্ড ওয়েভ যেটা আছে তার কোনো মিনিং নেই, তাকে স্কোয়ার করলে তবে লাউডনেস হয়। লাইট ওয়েভের মিনিং নেই, স্কোয়ার করলে ব্রাইটনেস হয়। তাহলে ইলেকট্রন ওয়েভ যেটা, তারও তাহলে মিনিং থাকবে না, তাকেও স্কোয়ার করলে তবে হয়তো মিনিং আসবে। কেন বলছি আমি এরকম করে, কেন বলছি, বিকজ আমি যখন ক্লাস 11-এ পড়েছিলাম তখন বলছিল যে সাই হ্যাজ নো মিনিং, সাই স্কোয়ার হ্যাজ মিনিং, সাই স্কোয়ার ইজ কল প্রবাবিলিটি। এবার এই যে কথাগুলো যেটা বলা হচ্ছে এটা ইম্পোজ করছে, মনে হচ্ছে কেউ এটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে দেখো সাই মিনিং নেই, সাই স্কোয়ারের মিনিং আছে, সাই স্কোয়ার মানে প্রবাবিলিটি। বুঝতে পারছো এটা, এটা মন্ত্র পড়ার মতন ব্যাপার হচ্ছে। আচ্ছা আমার মনে হচ্ছে সাই এর মিনিং নেই, কেন মিনিং নেই? সাই স্কোয়ারের কেন মিনিং থাকবে? সাই কিউবের তাহলে মিনিং কেন হবে না? যদি আমার মনে এখনো এই কিউরিয়াসিটি থাকে, দেন আই এম স্টিল অ্যালাইভ। বুঝতে পারছি ব্যাপারটা কি? সাই স্কোয়ার কেন করবো না, টেট্রা কেন করবো না? বুঝতেছো এই জায়গার মধ্যে বলছি। এখানে দেখো এই যে, যেখানে দেখো এই জায়গাটার মধ্যে সাউন্ড দিয়ে আমরা শুরু করে ও অ্যানালজি টানলো, মানে এটা তো আমি না, আমি তোমাকে দেখাচ্ছি যে ও কিভাবে ভেবেছিল। যে সাউন্ডে যেটা আছে, সাউন্ডে স্কোয়ার করলে তবে ইন্টেন্সিটি বা লাউডনেস পাওয়া যেতে পারে, লাইটে স্কোয়ার করলে ইন্টেন্সিটি মানে ব্রাইটনেস পাওয়া যেতে পারে। তাহলে ইলেকট্রনের যে সাই যেটা ওয়েভ ফাংশন, সেই ইলেকট্রন ওয়েভটা তাকে স্কোয়ার করলে কি পাওয়া যেতে পারে, তখন দেখা গেল যে তাকে স্কোয়ার করলে আমরা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন পাচ্ছি। ইলেকট্রনটা কোথায় আছে নাও, ধীরে 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 ইউ আর গোয়িং টু দ্য কনসেপ্ট অফ অরবাইটাল, ধীরে ধীরে ইউ আর গোয়িং টু দ্য কনসেপ্ট অফ অরবাইটাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। বুঝতে পেরেছো? মানে তুমি কালকে ধরো সবাই, তুমি তো সবাই টিচার হবো না, কিন্তু হতেও পারে টিচার, হতেও পারে, হ্যাঁ, বা কোনো একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে সাই স্কোয়ারই কে নেই কেন করলে হয়, সাই কিউব কে কেন করলে কিছু হয় না বলো, তখন তুমি বলবে না দেখুন সাউন্ড আর লাইট আপনি পড়েছেন, তাদের স্কোয়ার করলেই ইন্টেন্সিটি পাওয়া যায়, সেই রেসপেক্টে এটা স্কোয়ার করলে আমরা প্রবাবিলিটি পাই। সাই ইজ দ্য হাইট অফ দ্য ওয়েভ এসেন্সিয়াল বাট আনমেজারেবল ডাইরেক্টলি, সাই স্কোয়ার ইজ দ্য স্কোয়ার অ্যান্ড দ্যাট কানেক্টস টু রিয়েলিটি। সাই স্কোয়ার কিন্তু রিয়েলিটি কানেক্ট করছে, যেরকম সাউন্ডের রেসপেক্টে কানেক্ট করছে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই জায়গাটা তুমি ব্যাকগ্রাউন্ডটা দেখো, এইখানে দেখো, এই দেখো শর্টিঞ্জার ও ভাবছে যে
এটা একটা ওয়েভ আছে, কিন্তু যখন আমি গান দিয়ে হিট করছি তখন একটা স্মিয়ার করছেন, একটা পার্টিকেল যাচ্ছে, তো ওয়েভ আছে পার্টিকেল যাচ্ছে, মানে জায়গাটা বুঝাতে পারছে না যে তাহলে সাইটা মানে কি। হ্যাঁ, হ্যাঁ, শর্টিঞ্জার, হ্যাঁ রাইট। আর অ্যাজ ওয়েল এজ জায়গাটা ব্যাকগ্রাউন্ড ভাবো, ততক্ষণ শর্টিঞ্জার বুঝে গেছে যে ইলেকট্রন কিন্তু একটা ওয়েভ, কেন কি ডি ব্রগলি, আর ও ডি ব্রগলির মানে থিসিস নিয়েই কিন্তু গেছিল আর কি। ওর মনে হয়েছিল এখানে একটা এমন কিছু আছে যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, কেন কি আমরা বড় বেশি সব এর মধ্যে ঢুকে পড়েছি। ও তখন ওটা নিয়ে গিয়ে ওটাকে একদম 2 সপ্তাহ ধরে স্টাডি করেছে, করে মনে ওর মনেই হয়েছিল যে একটা ওয়েভ যদি হয় তার তো একটা ইকুয়েশন থাকবে, মানে সব কিছু একটা, মানে কোনো একটা গ্রাফ আছে, যেমন একটা গ্রাফ, ধরো একটা গ্রাফ আছে, তো গ্রাফটা তো অটোমেটিক হয়নি, গ্রাফটা তো একটা ইকুয়েশন দিয়ে হবে। সেই ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশন জানলেই গ্রাফটা আরো ভালো বুঝতে পারবো। তো এদিকে বলছে ওয়েভ আছে, ওয়েভ আছে, খালি একটা ওয়েভ বললেই চলে যাবে, তার ইকুয়েশনটা কি? তখন সেই ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, তাকেই শর্টিঞ্জার ইকুয়েশন বলে। তো এবার হ্যাঁ, সাই স্কোয়ার মেজারেবল, ও মেজারেবল কথাটার মানে বলছে দেখো সাইও একটা ভ্যালু পেয়ে যাবে মেজারেবল হবে, সাই স্কোয়ারও একটা ভ্যালু পেয়ে যাবে মেজারেবল হবে। ওর কাছে, ওর ক্ষেত্রে আনমেজারেবল মানে এটা নট সিগনিফিকেন্ট, মানে ওটা দিয়ে আমার কিছু বোঝা যাচ্ছে না, তার রেসপেক্টে কথাটা আনমেজারেবল দিয়েছে। আচ্ছা, দ্যাটস এ গুড কোয়েশ্চেন, ভেরি নাইস। সাই স্কোয়ার গিভ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্যাট পয়েন্ট, মানে এবার ও এটা যেটা আমি করলাম তাই না স্বস্তিকা, এই পূর্ণ দেখো এখানে সাউন্ডের ক্ষেত্রে আমরা তাকে স্কোয়ার করলাম, হ্যাঁ তার রেসপেক্টে অ্যাম্পলিটিউড যেটা তাকে স্কোয়ার করলাম, আমরা তার ইন্টেন্সিটি লাউডনেস পেলাম, লাইটকে স্কোয়ার করলাম, ব্রাইটনেস পেলাম। সাইয়ের মিনিংটা বুঝতে পারছিলাম না, তাকে স্কোয়ার করলাম, কে করলো, বর্ন করলো, হ্যাঁ ম্যাক্স বর্ন করলো। তাহলে সেখান থেকে আমরা যেটা পেলাম সেটা পেলাম এই যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, মানে অরবাইটালের দিকে যাচ্ছে। নাও এটা আরো ইন্টারেস্টিং হয়, বিকজ দিস ইজ নট দ্য এন্ড, মানে এটা যে চলছে এখানে, দিস ইজ গোয়িং এর জায়গায়, যখন আজকে গল্পটা শেষ হবে তখন তখন তুমি পুরোটা বুঝতে পারবে। নাও ধরো একটা গল্প শুরু করেছি, আমরা এখন ইন্টারভেলেরও মাঝে আছি। না এই জায়গাটা আমি তোমাকে কারেক্ট করে দিই, মানে ফিজিক্সের এই জায়গাটা একবার আমরা পড়ে দেখবো প্রথমে, যে এই যে সাউন্ডের একটা অ্যাম্পলিটিউড হয়, হ্যাঁ অ্যাম্পলিটিউডটা কোনো মিনিং কমিউনিকেট করে না, অ্যাম্পলিটিউডে স্কোয়ার করলে তখন আমরা দেখি যে সেটা লাইটের সাউন্ডের লাউডনেসটা বোঝাচ্ছে, বুঝেছো ব্যাপারটা? তেমনি লাইটের একটা অ্যাম্পলিটিউড হয়, তো অ্যাম্পলিটিউডটার কোনো মিনিং কমিউনিকেট করে না, তাকে স্কোয়ার করলে তখন তার ইন্টেন্সিটি বা ব্রাইটনেসটা আমরা বুঝতে পারি। তেমনি সাই একটা ওয়েভ, সেটাও একটা ওয়েভ ইকুয়েশন একটা, তো সেটাও দেখা যাচ্ছে যে কোনো মানে আনমেজারেবল কথা, মানে তার মিনিং কনভে করছে না, কিন্তু তখন ওর মনে হলো যে আর যেরকম সাউন্ড, যেরকম লাইটের অ্যাম্পলিটিউডের স্কোয়ার করেছিলাম তবে ইন্টেন্সিটি পেয়েছিলাম, তাহলে একটা কাজ করা যাক, সাই স্কোয়ার করে দেখি কি পাচ্ছি। তখন দেখলো সাই স্কোয়ার করলে ও একটা ইলেকট্রনের প্রবাবিলিটি অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস পাচ্ছে। নাও এবার দেখো একটু ভালো করে এই জায়গাটা ভাবি, সাইয়ের আমি কিছু ভিজুয়ালাইজ করতে পারছি না সাই কি পাচ্ছি, কিন্তু যখন বলছে সাই স্কোয়ার করলে তোমরা ইলেকট্রনের প্রবাবিলিটি পাচ্ছ, তখন কিন্তু আমরা কিছুটা ভিজুয়ালাইজ করতে পারছি যে নিউক্লিয়াসের অ্যারাউন্ডে তাহলে ইলেকট্রন কোথায় পাওয়া যায়, এই জায়গাটা পাচ্ছি। তাহলে কামিং টু দ্য রিয়েলিটি, মেজারেবল হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ভিজুয়ালাইজেশন। শর্ডিঞ্জার গিভ দ্য ওয়েভ, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা দিয়েছিল 1926-এ। বর্ন টোল্ড আস হোয়াট ইট মেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। শর্ডিঞ্জার ওয়েভ দিয়েছিল, আর বর্ন বলল এই যে ওয়েভ দিয়েছে সেই সাই দিয়ে কিছু হবে না, সাই স্কোয়ার করলে আমরা ইলেকট্রনের প্রবাবিলিটি অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস এই জায়গাটার মধ্যে পাবো। এটাকে বর্ন রুল বলে, মানে সাই স্কোয়ারই কিন্তু অ্যাকচুয়ালি অরবাইটালের দিকে নিয়ে যাবে। তাহলে তুমি যদি আরো ভালো করে ভাবো, মানে মাঝখানে শর্ডিঞ্জার বলার পরও কিন্তু আটকে থাকতো যদি বর্ন যদি এটা না বলতো বা না দিত। কিন্তু বনের সঙ্গে দেখো কি জায়গাটা গেছে এবং কেনই বা টেক্সট বইতে ওকে অ্যাকনোলেজ করছে না। 1926-এ বর্ন রুল বলেছিল, 1927-এর কাজ হাইজেনবার্গ 1932-এ নোবেল পেয়ে গেল, 1929-এ ডি ব্রগলিও পেয়ে গেছে।
1933-তে 1927-এর 26-এর কাজ শর্ডিঞ্জার, কিন্তু শর্ডিঞ্জার কিন্তু অ্যাকচুয়ালি মাঝখানে গিয়ে আতখ্যাচড়ায় দাঁড়িয়ে পড়েছে কিন্তু। এই সাই আছে, কিন্তু সাই মানে কি, সাই মানে বলতে পারছে না। কিন্তু ওর যে এই যে গেছে তার জন্য অ্যাকনোলেজ করে 1933-তে শর্ডিঞ্জার নোবেল পেয়ে গেল। 1933-তে হিটলার মানে ম্যাক্স বর্নকে ওইখানে ইহুদি ছিল তার রেসপেক্টে, হিটলার তাকে ওই গটেনহেমে পড়াতো, বার করে দিল। পলিটিক্যাল ব্যাপার, বার করে দিল, ও চলে গেল। ম্যাক্স বর্ন নোবেল কবে পেল? 1954। মানে অ্যাট দ্য এজ অফ 72-তে নোবেল পেল। কোন কাজের জন্য নোবেল পেল? 1926-এর কাজের জন্য। আজ 26-এ আরেকটা কাজ শর্টেজের কবে পেয়ে গেছে। ম্যাক্স বর্ন তার যে নোবেল যে লেকচারটা হয় না, মানে সামথিং টু লার্ন অ্যাবাউট ফ্রম দিস, ম্যাক্স বর্ন একটা কথাও বলেনি যে আমার সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে আমাকে এতদিন পর। নট এ ওয়ার্ড অ্যাবাউট দ্য ওয়েট, নট এ ওয়ার্ড অ্যাবাউট দ্য ইয়ার্স অফ এক্সাইল, যেখানে মানে পড়েছিল, মানে অলমোস্ট কি বলবো বনবাস টাইপের জায়গা। হি অ্যাকসেপ্টেড গ্রেসিয়াসলি উইদাউট বিটারনেস। গ্রেট ওয়ার্ক ডাজ নট অলওয়েজ গেট ইট রেকগনিশন অন টাইম। প্রত্যেকটা যে সঠিক টাইমে পাবে এটা ভেবো না, কিন্তু তুমি যদি খাটো, তুমি যদি হার্ডওয়ার্ক করো, আজ যদি রিওয়ার্ড না পাও, বাট এটা মাথায় রাখবে ওটা কোনোদিন হারিয়ে যাবে না, ওটা কোনো না কোনো সময় সেই রিওয়ার্ড পাবেই পাবে। তুমি মাইট বি ভাবছো যে পরের পরীক্ষাতেই পরের দিনই আমার ভালো চাই, মি নট হ্যাপেন দ্যাট ওয়ে, বাট কিপ অন ডুইং হার্ড ওয়ার্ক, এইটা তোমাকে রিওয়ার্ড দেবেই দেবে ওখানে। বোহর গেভ আস সোলার সিস্টেম। বোহর একটা সোলার সিস্টেম দিয়েছিল, ওই যে একটা ঘুরছে ওখানে। কোয়ান্টাম মেকানিক্স গিভ আস এ সোয়ার্ম অফ বিস। কিরকম এই জায়গাটার মধ্যে এখানে একটা মানে এই জায়গা এর মধ্যে যাচ্ছে, এই জায়গাটা যে মধুর শহর হয় না, যেখানে ঝুলে মধুমক্ষীরা ওর মধ্যে আসে, এখানে আসে। উই আর কনসিডারিং লাইক এরকম জায়গা, দিস এ নিউক্লিয়াস। অ্যান্ড এর কাছাকাছি যত যাবে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে, আর যত দূরে চলে যাবে তত ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কমে যাবে। কিন্তু একটা জিনিস ভাবো, প্রবাবিলিটি কোনোদিন জিরো হবে না, মানে বলতে পারবো না যে ওইখানে কোনো মধুমক্ষী থাকবে না, এটা বলতে পারবো না আমরা, থাকতেও পারে, কিন্তু তার প্রবাবিলিটি অনেক কমে গেছে। তাই জন্য কোথাও না কোথাও তো আমাদের থামতে হবে না। তো আমরা কি করলাম, আমরা অরবাইটালকে ডিফাইন করলাম এরকম ভাবে। আমরা অরবাইটালকে ডিফাইন করলাম মোটামুটি নিউক্লিয়াস, আর মোটামুটি এটা 90% মতন একটা এরিয়াকে আমরা বাউন্ড সারফেস বলে দিলাম, যে 90%-এর মতন প্রবাবিলিটি, তার বেশি গেলে আর ধরার দরকার নেই, কি কোথাও তো আমরা শেষ করতে পারবো না এভাবে। এই যে জায়গাটা, এই যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের যে জায়গাটা, যেটা তোমাকে দেখে ভিজুয়ালাইজেশন করাতে আমার সোজা হলো, সেটাই কিন্তু এই ছবিটা, যেটা ম্যাক্সিমাম টেক্সট বইতে প্রথম চলে আসে, যে ইলেভেন প্রবাবিলিটি অ্যারাউন্ড নিউক্লিয়াস ডট দিয়ে দেয়, ও কিছুই বুঝতে পারে না স্টুডেন্টরা যে এটা কি দাঁড়ালো বা ছবিটা এরকমই কেন হলো, আচ্ছা ঠিক আছে অরবাইটাল বলেছে। কিন্তু এই ছবিটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের, এই ছবিটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের। এই ছবিটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি কেন কোন জায়গাটা, তুমিও বুঝতে পারছো যে তার শাহেদের যত কাছে যাবে ততই মধুমক্ষীর জায়গাটা বেশি হবে, বেশি প্রবাবিলিটি পাবো আমরা তাকে পাওয়ার। আর এইটা হচ্ছে এই হচ্ছে কনসেপ্ট অফ অরবাইটাল আসছে। ইলেকট্রনস আর ডেন্স নিয়ার দ্য নিউক্লিয়াস অ্যান্ড স্পার্স ফাদার হবে, যত দূরে যাচ্ছে ততই কিন্তু সেটা কিন্তু দূরে দূরে যাচ্ছে, ততই কিন্তু তার প্রবাবিলিটি কমে যাচ্ছে। আর এই 90% এরিয়াতে এইটাকে আমরা এনক্লোজ করে বললাম, এটা হচ্ছে এই হচ্ছে অরবাইটাল। হ্যাঁ একদমই ঠিক, যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যেটা নিউক্লিয়াসের কাছে, আর 90% প্রবাবিলিটি গিয়ে আমরা থেমে যাচ্ছি ওখানে, তার বাইরে পসিবিলিটি থাকতে পারে ওখানে, সেটাকে আমরা ওই এরিয়ার মধ্যে ধরছি না। আমি তোমাকে একটা ম্যাক্রোস্কোপিক ছবি জায়গার মধ্যে দেখাচ্ছি, যেমন ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবার স্বস্তি হলো স্যার অনভি কি এসেছে, হ্যাঁ ও তো বসে আছে তবু, দিস ইজ সার্টেনটি, দিস ইজ অরবিট, দেখতে আছে ও বসে আছে।
এবার হট করে আনবি বললো স্যার আমি একটু আসছি, আমি একটু বাইরে গিয়ে ডাকছি, আমি এক্ষুনি চলে আসবো। এবার ও বাইরে চলে গেল, এবার আমরা আবার এখানে বসে আছি। তখন স্বস্তি বলছে স্যার আনবি কোথায় গেল? এবার এবার বোঝো, এবার কিন্তু অরবাইটাল, মানে এটা কিন্তু সার্টেনটি আমি দেখছি ওই হয়তো এখানে আছে, ডেফিনেটলি এখানে আছে। দ্যাট ইজ সার্টেনটি, সার্টেনটি ইজ অরবিট। আর যখন ওই জায়গাটার মধ্যে ও বললো আমি তো যাই, যখনই এইখান থেকে চলে গেল, আমাদের ভিশন থেকে বেরিয়ে চলে গেল, এবার ও জিজ্ঞেস করলো স্যার আনভি কোথায় গেছে? আমি বললাম কোথায় গেছে মানে, এ তো বেরিয়ে গেল ওখানে। বলে এখন কোথায়? বললাম এখন কোথায় মানে এখন তো লিফটে গেলে লিফটের দিকে আছে, লিফট না চললে সিঁড়ি দিয়ে হয়তো এই এই এরিয়ার মধ্যে আছে। ওই যে এরিয়াটা আমি এটা বেঁধে রাখলাম এই জায়গাটার মধ্যে, তখন বললাম যে আনভিকে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এখান থেকে, লিফটটাকে বাদ রাখছি, এখন 2 তলা অবধি গেছে, দ্যাট ইজ দ্য এরিয়া। এমন হতেই পারে তুমি আরো আরো নিচে নেমে গেছো, সেটা হতে পারে, বাট আমাকে কোথাও থামতে হবে। তো আমি একটা এরিয়া করলাম যেখানে 90% প্রবাবিলিটি, তার বাইরে গেলে আমি তাকে ধরছি না, বিকজ থিওরিটিক্যালি দ্যাট ইজ অলসো এ পসিবিলিটি, তুমি হয়তো তার ধারিতে নিচেই নেমে চলে গেছো। আনশিওর, দ্যাট ইজ দ্য ওয়ার্ড, আনসিওর, আনসার্টেন, রাইট? ক্লাউডের বাইরে probability can be there also, but we are not going to consider that. ওই 10% 90% তাকে তাই জন্য বাউন্ড সার্ফেস বলে, বাউন্ডারি সার্ফেস বলে, যে আমরা ওই অবধি গেলে বলে এবার থেমে দাও, ওই 90% দেখে নিয়ে ওই অবধি রাখো, এটাই অরবাইটাল। এর মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আছে ফর দ্যাট পার্টিকুলার অরবাইটাল। ওই ডিফারেন্ট অরবাইটাল, 2s অরবাইটাল, 3s অ্যাজ দ্য কেস মেবি, ওখানে এই মুহূর্তে যাবো না। বাট তুমি যে কোশ্চেন করলে, দের ইজ আনাদার থিং দ্যাট ইজ কামিং আপ অ্যান্ড মেক তোমার ভিজুয়ালাইজেশনটাকে আরো বেটার করবে। মোটামুটি তো ধরতে পারছো। And this lecture is to be seen twice, thrice. Then তুমি বই পড়ো, you'll exact find the visualization. ভালো করে দেখো, there is no তাড়াহুড়ো, ঠিক আছে? জিনিসটা ভালো করে দেখো। The million photograph thought experiment, the magical camera photograph the hydrogen atom catching the electron as a single dot, মানে একটা সিঙ্গেল ডট হিসেবে একটা ইলেকট্রনটাকে আমরা এই জায়গাটার মধ্যে প্রজেক্ট করছি ফর এ পার্টিকুলার টাইম। স্ট্যাক অফ 1 মিলিয়ন ট্রান্সপারেন্ট ফটোগ্রাফ, এবার পরপর 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 ছবি নিয়ে যাচ্ছে। ইলেকট্রনটা কিন্তু এক জায়গায় ফিক্স তো ছিল না, একবার এখানে একবার এখানে একবার এখানে করে আমরা এই স্ট্যাক অফ 1 মিলিয়ন ট্রান্সপারেন্ট ফটোগ্রাফ করলাম, অ্যান্ড করার পর তাকে অল ফটোগ্রাফকে ওভারলেড অন এ স্লাইড বক্স একটা পার্টিকুলার জায়গায় ফেললাম। একটাই ইলেকট্রন আছে কিন্তু, তাই না? সেটা বারবার 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 তার জায়গা চেঞ্জ করতে করতে এই যে জায়গা দেখো, এই এই যে এরিনাটা, এই এরিনাটার মধ্যে সে, আমরা বলবো ইলেকট্রনটা কোথায় আছে, আলাম ইলেকট্রনটা ওই আপনি যে বাউন্ডারি সার্ফেস করে দিলাম ওর মধ্যে কোথাও পেয়ে যাবেন। Now that area of finding the electron, probability of finding the electron, that is called orbital. মানে এইটা হচ্ছে আমার অরবাইটাল। এরকম হতেই পারে যে ইলেকট্রনটার পসিবিলিটি একটা পার্টিকুলার টাইমে এখানেও থাকতে পারে, বাট আমরা ওই 90% জায়গার মধ্যে গিয়ে আমরা থেমে যাব। দেখো একটু জায়গার মধ্যে ড্র এ স্পিয়ার এনক্লোজিং 90% অফ দ্য ডটস, দ্যাট স্পিয়ার ইজ দ্য অ্যাটমিক অরবাইটাল। না, এটা তো প্রবাবিলিটির কোশ্চেন, মানে এটা ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটির কোশ্চেন। ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি তো বলেই দিয়েছে যে যদি কোথাও আনসার্টেন থাকে, আনসিওর থাকে, তোমরা অ্যাট ম্যাক্স 90% জায়গাটাকে দেখবে। এবার সেই রেসপেক্টে আমরা ডিফাইন করেছি 90%। এবার কখনো কখনো দেখবে কোনো কোনো জায়গায় কেউ কেউ বলতে পারে ইউ ক্যান গো আপ টু, মানে দিস ইজ এ মানে ওদের রেসপেক্টে যদি তারা ওইভাবে ডিফাইন করে তার রেসপেক্টে ওইটা হয়ে যাবে 99.9%, কেউ কেউ বলে। বাট অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটিতে 90%টাকে ওরা বাউন্ডারি সারফেস বলে। তাহলে তুমি যেটা কোশ্চেন করেছো তার উত্তরটা হচ্ছে, যেহেতু স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটিতে যেখানে আনসার্টেন বা আনশিওর আছে 90% এরিয়া এনক্লোজারটাকে থেমে যেতে বলে, সেই সূত্রে আমরাও থেমে গেছি এবং ওই এনক্লোজারটাকে আমরা অরবাইটাল বলছি। দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। মানে জিনিসটা যত তুমি ঢুকবে না, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি এখানে ঢুকছো এই পার্টের মধ্যে, অ্যান্ড আই বিলিভ 200% যে কোনো স্কুল এটা এইভাবে ঢুকছে না।
কোনোভাবেই ঢুকছে না। ওরা শর্টিঞ্জার, ওরা অনেক বড়দের কনসেপ্ট আছে, ওটা ডেরিভেশন আসবে না তোমাদের, সাই মানে এটা, সাই স্কোয়ার মানে এটা, আর এই হচ্ছে ছবি। আচ্ছা অজি, ওরা বেশি ইন্টারেস্টেড হচ্ছে অব্বাও প্রিন্সিপাল বলো, অব্বাও হুন্স রুল বলো, হুন্স রুল বলো। দোজ আর ভেরি সিম্পল থিংস, তার জন্য অত ভিজুয়ালাইজেশন দরকার নেই। বাট ইফ দিস ভিজুয়ালাইজেশন ইজ ক্লিয়ার, তাহলে ওইগুলো তো একদম জল ভাত। বুঝতে পেরেছি আমি কি বলছি? আনবির এক্সাম্পলটা দিলাম যেটা, সেটা অনেকটা এইখান থেকেও আসছিল। এইটা আমাদের সেই অরবিটটা, যেখানে একটা ওই নিউক্লিয়াস আছে, এই গাড়িটা মানে এই জায়গা দিয়ে ঘুরছে, এটা ফিক্সডই আছে। হ্যাঁ, একটা সার্কুলার হাইওয়ে আছে, 2 ডাইমেনশনাল এক্স্যাক্ট পাথ জানি আমরা, জিপিএস দিয়ে গাড়িটাকে ট্র্যাক করতে পারবো আমরা। এর মধ্যে যেটা আছে সার্টেনটি, সিওরিটি, একদম এই গাড়িটা ওখানে পেয়ে যাবেন। এটা আমার একটু আগে বললাম, ও তো এখানে বসে আছে গো, এই তো দেখো। যেই মাত্র বেরোচ্ছে তখনই কিন্তু সেটা আনসার্টেনটি জোনে চলে আসছে, যেটা চলে আসছে অরবিটালে। অ্যান্ড ইলেকট্রন সত্যি কোথায় আছে, বিকজ দেখো এত সহজ ব্যাপারটা তখন ছিল যখন ইলেকট্রন ওয়াজ অনলি এ পার্টিকেল। না, যেই মাত্র ইলেকট্রন আছে ওয়েভ, তার একটা ওয়েভ প্রপার্টি আছে, একটা ওয়েভ লেন্থ আছে, তার যে মাইগ্রেশনটা তুমি দেখলে, যার জন্য ট্রাকের সঙ্গে আমরা কম্পেয়ার করেছিলাম, যে ইলেকট্রন তো ওই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দিয়ে যাবে না, তাই জন্য তার তো মানে সার্টেনটি বলাটা ভুল হবে, তার তার ক্ষেত্রে সিওরিটি বলা ভুল হবে, আনসার্টেনটি বলা ভালো হবে, প্রবাবিলিটি রাইট ওয়ার্ড হবে। ও মনে হয় ম্যাক্সিমাম প্রবাবিলিটি ও দুতলা অব্দি গেছে, ম্যাক্সিমাম সার্টেনটি দুতলা অব্দি গেছে না। তাহলে এইটা হচ্ছে এই জায়গাটা অরবাইটাল, দ্য নেইবারহুড, মানে ও এখান থেকে কোথায় গেছে গো, অ্যাকচুয়ালি কিন্তু ওইখানেও চলে যেতে পারে, কিন্তু আমাকে তো এক জায়গায় থামতে হবে। তখন আমি একটা মোটামুটি একটা এরিনা করলাম, ওই 90% মতন একটা জায়গার যেটা কভার করে নেবে, তার মধ্যে বললাম তুমি এই এরিয়ার মধ্যে ওকে পেয়ে যাবে। এর বাইরে এই কম সময়ে অত দূরে চলে যাবে না, তাও বলতে পারছি না, চলে যেতেও পারে। তাই এই যে প্রবাবিলিটিটা, বুঝলে, সব থেকে বেশি প্রবাবিলিটি এই মাত্র বেরোলো তো, এখানেই আছে, জাস্ট গেছে, ক্লোজই আছে। একটু দূরে চলে গেছে, এখান থেকে হচ্ছে ক্লোজ পসিবিলিটি, তারপর ধীরে ধীরে দূরে যাচ্ছে, ফেট করছে, ফেট করছে, ফেট করছে, ফেট করছে। আর দেখতে গেলে থিওরিটিক্যালি ইনফিনিটিতে প্রবাবিলিটি হতে পারে, কিন্তু সেটা তো আমরা করতে পারবো না। তাই একটা জায়গায় থামলাম আমরা, স্ট্যাটিস্টিক্যালি 90% লো প্রবাবিলিটি। 3 ডাইমেনশনাল প্রবাবিলিটি রিজিয়ন, 3D all direction, consistent with Heisenberg uncertainty principle। হ্যাঁ, এস পি এইগুলো পরে আসবো, এবং দুটো ইলেকট্রন এটাও পরে আসবো, কিন্তু এই অরবিট অ্যান্ড অরবাইটালের এই যে ডিফারেন্সটা আমরা এইভাবে ভিজুয়ালাইজেশন থেকে জায়গাটা আমরা দেখছি। তাহলে আমাদের এই যে গ্রোথটা এলো, তো হিউম্যান স্কোর কার্ড যেটা 1900 এই হচ্ছে ট্রানজিশন, লর্ড কেলভিন থেকে প্ল্যাঙ্ক, ম্যাক্রোস্কোপিক সব জানা হয়ে গেছে। এখানে ঢুকলাম আমরা, ফোটন, তখন ও কিন্তু ফোটন বলেনি, ফোটন বলেছিলেন ইনি, ও বলে লাইট পার্টিকেল কোয়ান্টাইজড। ওটাকে নাম দিয়েছিল ফটো ইলেকট্রিক এফেক্টে ফোটন। যেটা তুমি ছবি তুলতে চাই ছবি তুলতে পারো, হ্যাঁ, এরকম কোনো অসুবিধা নেই, ছবি তুলতে পারো না, আর রিল্যাক্স করে ছবি তুলতে পারো। ছবি তুললে তুমি শেয়ার করে দিলে সবাই, আমরাও পপুলার হয়ে যাও। 1905, 1924 ডি ব্রগলি, 1926 শর্টিঞ্জার, 1927 হাইজেনবার্গ, and 1954 basically born তো 26 এ আছে, but he got a Nobel Prize there. The age of 72, waited 28 years. Science is not done by superheroes. It is done by stubborn, curious, sometimes wrong, occasionally মানে জেনারেল হিউম্যান বিংস, যেটা মানে এদের মধ্যে কাউরই কিন্তু ব্যাকগ্রাউন্ড, বাড়িতে খুব বড় লোকের ছেলে পেলে এইসব কিচ্ছু ছিল না। তো আইনস্টাইন তো জানো তুমি পেটেন্ট ক্লার্ক ছিল। তাহলে কি টেকঅ্যাওয়েস কি যাচ্ছে এই যে কোয়ান্টাম ওয়ান থেকে, যে ক্লাসিক্যাল মেকানিক্স ফেল ফর ইলার, এইটা খুব ভালো, এটা ছবি তুলতে পারো কিন্তু। এটা কিন্তু একদম পুরো জায়গাটাকে কিন্তু একদম সামারাইজ করলো। অর্কবাবু শুনতে পাচ্ছ গো? হ্যাঁ,
ক্লাসিক্যাল মেকানিক্স ফেল ফর ইলেকট্রনস, ইগনোর ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড হাইজেনবার্গস প্রিন্সিপাল, এটা ইগনোর করলো তাই ফেল করলো। শর্ডিঞ্জার ইকুয়েশন 1926 gives two outputs, allowed energies and wave function h psi equal to e psi দিল, বাট মানে জায়গাটা বোঝাতে পারলো না। psi has no direct physical meaning, বাট psi স্কোয়ার যেটা আছে সেটা ম্যাক্স বর্ন করলো, বর্ন রুল এটা, probability of finding the electron equal to electron density, বর্ন রুল দেখতে পাচ্ছ। অ্যাটমিক অরবিটাল হচ্ছে 3D রিজিয়ন অফ ম্যাক্সিমাম প্রবাবিলিটি, অ্যাটমিক অরবিটাল 3 ডাইমেনশনাল রিজিয়ন অফ ম্যাক্সিমাম প্রবাবিলিটি দেখতে পাচ্ছ ব্র্যাকেটে 90% অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। আর অরবিটাল আর অরবিট সেম না, অরবিটাল হচ্ছে 3D প্রবাবিলিটি নেইবারহুডে, অরবিট ইজ বোরস ডিসকার্ডেড সার্কুলার হাইওয়ে, ওই যেটা বেসিক্যালি হাইজেনবার্গস প্রিন্সিপালকে ফেল করলো অ্যান্ড সেটা ডিসকার্ড হলো। আর যেটা আমি বুঝলাম, সায়েন্স ইজ নট ডান বাই সুপার হিরোস, ইটস ডান বাই স্টাবার্ন, ছাড়বো না, কিউরিয়াস, সবসময় একটা জানার আগ্রহ, সামটাইমস রং, অনেক সময় ভুলভাল করি। ম্যাক্সিমাম সাকসেসফুল পার্সন কে জানো, যে সব থেকে বেশি ফেল করেছে জীবনে। কেমন শুনতে লাগলো ব্যাপারটা? ম্যাক্সিমাম সাকসেসফুল সে যে সব থেকে বেশি ফেল করেছে জীবনে, মানে কি সে ফেল করে শিখেছে, শিখে আবার করেছে। আর আমাদের ম্যাক্সিমাম সময় আমরা ফেল করেই শুয়ে পড়লাম, মানে কি হলো, কান্নাকাটি করছি, কি আমার সঙ্গে কেন এরকম হলো। ও শিখেছে তারপরে করেছে, তাই জন্য বলে মানে যখনই কোনো ফেলিয়ার হবে, আইদার সেটা তুমি যদি সেরকম ভাবো তাহলে সেটব্যাক তোমার, আর তুমি যদি তোমার অ্যাটিটিউডটা ওরকম থাকে তাহলে ফিডব্যাক তোমার। তুমি সেটব্যাক না ফিডব্যাক কোন দলে পড়ো, সেটা ডিটারমাইন করে তুমি জীবনে কি করবে। লাস্ট যে স্লাইডটা এখানকার দেখো, দ্য ম্যান হু রোট দ্য ইকুয়েশন হেটেড হোয়াট ইট মেন্ট। ইকুয়েশনটা লিখে নিয়েছে, ও ভাবছে ইলেকট্রন ইজ এ রিয়েল স্মুথ কন্টিনিউয়াস ওয়েভ। বর্ন বলছে না না, এটা একটা ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। শর্ডিঞ্জার বলেছিল, ইফ ইউ আর গোয়িং টু হ্যাভ টু পুট আপ উইথ দিস ড্যামড কোয়ান্টাম জাম্পস, আই এম সরি আই এভার হ্যাড এনিথিং টু ডু উইথ কোয়ান্টাম মেকানিক্স। বলে আমি জীবনে ভাবিনি যে যেটা আমি দিয়েছি সেটা কোয়ান্টাম মেকানিক্সে কানেক্টেড হবে, আমি তো খুব সুন্দর একটা জিনিস হয়। বর্ন বলে না না, এটা একটা এরকম না। হ্যাঁ, বাট নেচার ডাজ নট কেয়ার অ্যাবাউট আওয়ার প্রেফারেন্সেস, বর্নস ইন্টারপ্রিটেশন ম্যাচড এভরি এক্সপেরিমেন্ট। শর্ডিঞ্জার যে দিয়েছিল সে তার ম্যাচ করেনি, কিন্তু বর্ন সেটাকে নিয়ে তার ইন্টারপ্রিটেশন সবকটা এক্সপেরিমেন্টের রেজাল্টের সঙ্গে ম্যাচ করেছে। তো এই হচ্ছে কোয়ান্টাম নাম্বার 1। এখানে আমরা কোয়ান্টাম নাম্বার 1টা শেষ করছি, একটু আমরা থামবো আমরা, আর তারপরে কোয়ান্টাম নাম্বার 2টা ফোকাস করবো। থ্যাংক ইউ। এটা ব্রেকে যাচ্ছে 5